আল্লাহর নবী মেরাজে যেদিন গমন করলেন, বাইতুল মাকদাসের সমস্ত নবীদের ইমামতি বিশ্ব নবী করেছেন। সেই দিন বিশ্ব নবী সমস্ত নবীদের সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। মেরাজ থেকে ফিরে এসে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তাকে বিশ্ব নবী ডেকে বলেন, শোনো আয়েশা, বাইতুল মাকদাসে সব নবীদের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল, কিন্তু সেই জায়গায় আমার ভাই ইউসুফের সঙ্গে আমার সাক্ষাৎ হয়। ইউসুফকে দেখার পরে আমার কাছে মনে হয়েছিল যেন আল্লাহ পাক ইউসুফকে দুনিয়ার অর্ধেকটা সৌন্দর্য দান করেছে। আম্মা জান আয়েশা এই কথা শোনার পরে বলে, নবী গো, ইউসুফ নবীকে যদি আল্লাহ পাক দুনিয়ার অর্ধেকটা সৌন্দর্য যদি দান করে থাকে, তাহলে আমার নবীকে আল্লাহ পাক শুধু দুনিয়ার অর্ধেকটা নয়, সমস্ত গ্রহ নক্ষত্রের চাইতেও আল্লাহ পাক আমার নবীকে সব চাইতে সুন্দর করে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। বনের সব চাইতে বড় পাখির নাম হলো বাজ পাখি, সবচাইতে ছোট পাখিটার নাম হলো বাবুই পাখি। বাজ পাখি ক্ষুধার্ত, বাবুই পাখিকে আক্রমণ করে নিজের ক্ষুধা নিবারণ করবে। বাবুই পাখি নিজের জীবন বাঁচানোর তাগিদে আশ্রয় খুঁজতে খুঁজতে কোথাও আশ্রয় না পেয়ে বিশ্ব নবীর কাছে যে বলতেছেন, পয়গম্বর, বাজ পাখি আমার আক্রমণ করেছে, কিছুক্ষণ পরে তার ক্ষুধা নিবারণ করবে, আমাকে মেরে ফেলে মেহেরবানি করে আমার আশ্রয় দেয়। বাজ পাখি বাবুই পাখিকে খুঁজতে খুঁজতে তিনিও মসজিদ নববীতে চলে এসেছেন। আল্লাহ নবীকে ডেকে বলেন, পয়গম্বর, 3 দিন হয়ে যায় কোনো কিছুই খায় না, ক্ষুধার যন্ত্রণায় যেন মরে যায়, মেঘের বাণী করে বাবুই পাখিটা আমারে দিয়ে দেন। একদিকে বাবুই পাখি জীবন বাঁচানোর তাগিদ, অন্যদিকে বাজ পাখি তার নিজের ক্ষুধা নিবারণ করার তাগিদ। বিশ্ব নবীকে বলে, ও বাজ পাখি, তুমি আমার চেহারার দিকে তাকাও। বাজ পাখি কিছুক্ষণ নবীর চেহারার দিকে থেকে থেকে মসজিদ নববী ত্যাগ করে চলে যায়। আল্লাহ নবী ডেকে বলেন, শোনো শোনো আমার সাহাবীরা শোনো, বাজ পাখি আমার চেহারা দেখে দেখে বাজ পাখির ক্ষুধা আল্লাহ পাক নিবারণ করে দিয়েছে। আমাদের নবী এত সুন্দর নবী, কেমন দামি নবী আমরা পেয়েছি, খেয়াল করুন। জন্মের 6 মাস আগে বাবা দুনিয়া থেকে বিদায় হয়েছেন। নবীজির বয়স যখন 6 বছর। কত বছর? 6 বছর। হালিমাতুস সাদিয়া বিশ্ব নবীকে মা আমিনার কাছে দিয়ে গেলেন। এইবার বিশ্ব নবী মক্কার ছোট ছোট বাচ্চাদের সাথে পাহাড়ের পাদদেশে খেলাধুলা করে। বিকাল হয়ে যখন সন্ধ্যা গড়িয়ে আসে, বিশ্ব নবী বাড়ির দিকে রওনা দেয়। কিন্তু হঠাৎ একদিন কি ঘটনা ঘটে গেল, বিশ্ব নবী মক্কার পাহাড়ের পাদদেশে খেলাধুলা করে কিন্তু বাড়িতে আসে না। মা আমিনা খোঁজার জন্য বের হয়েছেন। খুঁজতে খুঁজতে যে দেখেন পাহাড়ের পাদদেশে খোলা ময়দানের একটা কোনায় আমার আপনার নবী 2টা হাতুড় মাঝখানে মাথাটা গুঁজে দিয়ে গুনগুন গুনগুন করে কান্না করে। মা আমিনার কাছে যে বলছেন, বাবা কান্না করো কেন? তোমার সাথীরা মনে হয় তোমাকে কোনো বকা দিয়েছে, গালি দিয়েছে। আল্লাহ নবী ডাকতে বলে, মা না না, আমার সাথীরা আমার সাথে খারাপ আচরণ করে নাই, গালিও দেয় নাই, কেউ আমাকে মারেও নাই। আল্লাহ নবীর মা আমিনা ডেকে বলেন, তাহলে কান্না করো কেন? আল্লাহ নবী ডাকতে বলে, গো মা, এই ময়দানে আমি প্রতিদিন খেলাধুলা করতে আসি। আমি দেখতে পাই সন্ধ্যাবেলা যখন হয়ে যায় আমার সহপাঠীদের বাবারা এসে তাদের সন্তানের নাম ধরে ডাক দেয়। সন্তানগুলো তাদের বাবার কাছে চলে যায়। বাবারা সন্তানের মাথার চুলগুলো বোলায় দিয়া, কপালের মধ্যে চুমো দিয়া, ঠোঁটের মধ্যে চুমো দিয়া, গালের মধ্যে চুমো দিয়া কোলে করে বাড়িতে নিয়ে যায়। গো মা, আজ কতদিন হয়ে গেল এই ময়দানে খেলাধুলা করতে আসি, কই আমার বাবা তো কোনোদিন আমাকে নিতে আসলো না। আমার বাবা কি দুনিয়াতে বেঁচে নাই? মা আমিনা কি জবাব দেবে? জবাব দেওয়ার কোনো ভাষা নাই। সন্তানকে সান্ত্বনা দিয়ে বলতেছে, বাবা কান্না বন্ধ করো, আগামীকাল সকালবেলা আমি তোমাকে তোমার বাবার কাছে নিয়ে যাব। পরের দিন সকালবেলা মা আমিনা বিশ্ব নবীকে নিয়ে চলে গেলেন সেই জায়গায়।
যেখানে আব্দুল্লাহর কবর সমাহিত করা হয়েছে, স্বামীর কবরের পাশে কিছুক্ষণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কান্নাকাটি করার পরে রওনা দিয়েছেন বাড়ির দিকে। বাড়ির দিকে যখন রওনা দেয়, বুকের মধ্যে তীব্র ব্যথা সহ্য করতে না পেরে মা আমিনা জমিনের মধ্যে শুয়ে পড়ছে। জমিনের ভিতরে শুয়ে পড়ার সাথে সাথে আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে এসেছে, মা আমিনা আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলে। ইতিম নবী, বাবা নাই, মা নাই, ভাই নাই, বোন নাই, ডুকরে ডুকরে কেঁদে কেঁদে মায়ের বুকের কাছে নিজের কানটা লাগায় দিয়ে কেঁদে কেঁদে ডেকে বলতেছে, গো মা, জন্মের পরে বাবার কোনোদিন দেখি নাই, তোমার কাছে আর্য করেছিলাম বাবাকে দেখবো বলে, কিন্তু আমার বাবাকে দেখাতে পারলে না, কিন্তু চোখের পাতা দুটো বন্ধ করলে কেন গো মা? ও মা, চোখের পাতা দুটো খোলো, আমাকে নিয়ে চলো তুমি বাড়ির দিকে। কিন্তু মা আমিনা তো কথা বলতে পারে না, দুনিয়া থেকে বিদায় হয়েছে। ইতিম নবী, মা নেই, বাবা নেই, ভাই নেই, বোন নেই, আপনজন বলতে কেউ নেই। দাদা আব্দুল মুত্তালিবের কাছে লালিত পালিত হয়। দাদার নাতিদের সম্পর্ক কিন্তু খুব মধুর হয়, ঠিক কিনা বলেন? প্রতিদিন রাতের বেলা বিশ্ব নবীর চিন্তা হলো, আমার দাদা যেন আমাকে গল্প শুনিয়ে শুনিয়ে ঘুমিয়ে দেয়। প্রতিদিন রাতের বেলা বিশ্ব নবীকে গল্প শুনিয়ে শুনিয়ে আব্দুল মুত্তালিব ঘুমায় দেয়। কিন্তু একদিন হঠাৎ করে বিশ্ব নবী ঘুমায় না, আব্দুল মুত্তালিবের ঘুমের কারণে চোখের পাতা দুটো বন্ধ হয়ে আসে। আর বিশ্ব নবী তার আঙ্গুল দিয়া দাদা আব্দুল মুত্তালিবের চোখের পাতা দুটো টেনে ধরে, যাতে করে দাদা ঘুমোতে না পেরে দাদা রাগ করেছেন। বিশ্ব নবী কেঁদে কেঁদে বলে, গো দাদা, জন্মের পরে বাবারে কোনোদিন দেখি না, মাকে বলেছিলাম বাবাকে দেখবো বলে, মা আমাকে বাবাকে দেখাতে নিয়ে গিয়ে চিরদিনের জন্য বন্ধ, চোখ দুটো বন্ধ করেছে। দাদা, তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও, চোখ দুটো যদি বন্ধ করো, আমার মনে হয় না জানি তুমিও আমারে ছেড়ে চলে যাও। কষ্ট হচ্ছে আপনাদের? আর একটু সময় নিলে কষ্ট হবে। পরের দিন সকালবেলা বিশ্ব নবীকে আর কোথাও খুঁজে পাওয়া যায় না। একদিন, দুই দিন, তিন দিন অতিবাহিত হয়ে যায়। আব্দুল মুত্তালিব কান্না করে বুক ভাসিয়ে দেয়, মানুষদের দ্বারা দ্বারা যে বলে, ও মক্কার বাসীরা শোনো, আমার নাতিকে তোমরা কোথাও দেখেছো নাকি? আমি খাইতে পারি না, ঘুমাইতে পারি না, কে আছো গো? আমার নাতিকে খুঁজে আমার কাছে নিয়ে এসে দাও, 100 লাল উষ্ট্রীর তাকে আমি পুরস্কৃত করব। আবু জেহেল চলে গিয়েছেন, তিনি পাহাড়ে হরিণ শিকার করবার জন্য। পাহাড়ের উপরে যে দেখে গুন 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 করে কান্নার আওয়াজ শোনা যায়, কান্নার আওয়াজ খেয়াল করে দেখে পাশে একটা গুহা, আর এই গুহার মধ্যে বসে থেকে আপনার আমার নবী দুই হাঁটুর মাঝখানে মাথাটা গুজিয়ে দিয়ে গুনগুন করে কান্না করতেছেন। দেখে বলতেছেন, ভাতিজা মুহাম্মদ, এই জায়গায় বসে কান্না করো কেন? এইদিকে তোমার দাদা তোমাকে খুঁজে খুঁজে হয়রান হয়ে গিয়েছে, বুঝতে পেরেছি। অভিমান করে 3 দিন থেকে ঘর থেকে বের হয়েছে, ক্ষুধার যন্ত্রণায় কান্না করো। না না, আর কান্না করতে হবে না, বের হয়ে আসো। আমার থলির মধ্যে শুকনা খাবার আছে, খাবার গুলো খেয়ে তুমি কান্না বন্ধ করো, আমি তোমাকে তোমার দাদার কাছে নিয়ে যেতে চাই। আমার ভাইরা, সেই দিন আপনার আমার নবী কি জবাব দিয়েছেন? আবু জেহেলকে ডেকে বলেন, চাচা যান, এই গুহার মধ্যে থেকে আমি শুধুমাত্র আমার ক্ষুধার জন্য কান্না করি না, বরং আমি কান্না করতেছি এই জন্য যে আমার মতো কত মানুষ এই দুনিয়ায় না খেয়ে আছে। উম্মতের লাগিয়া তুমি কত না কেঁদেছো, ওহদের ময়দানে কত রক্ত ঝরেছো, তোমায় বলেছে ওরা পাগল, তুমি যে মদিনারি বুলবুল। হে রাসূল, তোমাকে চিনিতে করিনি ভুল, সৃষ্টির সেরা তুমি, এ বুকের রত্ন তুমি, তুমি যে মদিনারি বুলবুল। হে রাসূল, তোমাকে চিনিতে করিনি ভুল, ওহদের ময়দানে কত রক্ত ঝরেছো, ক্ষুধার যাতনায় তুমি পেট
পেটে পাথর বেঁধেছ, তোমায় বলেছে ওরা পাগল, তুমি যে মদিনারি বুলবুল। হে রাসূল তোমাকে চিনিতে করিনি ভুল। ঠিক কিনা জোরে কর। কি দামি নবী আমরা পেয়েছি, কোন নবীর উম্মত, কেমন দামি নবী আমরা পেলাম। আল্লাহ নবী সাহাবা আজমাইনদেরকে নিয়ে মসজিদ নববীতে বসে আছেন। সাহাবা আজমাইনদেরকে ডেকে বলেন, ও আমার সাহাবীরা, আমি পয়গম্বর বড় গৌরবান্বিত, আমি পয়গম্বর বড় আনন্দিত। আমার স্পেশাল পাওয়ার কি? সেই স্পেশাল পাওয়ার জানো? কিয়ামতের দিন ময়দানে মাহশারে আমি নবী আর আমার উম্মতেরা যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবে, ততক্ষণ পর্যন্ত কোন নবী আর নবীর উম্মতেরা জান্নাতে যেতে পারবে না। কেমন দামি নবী আমরা পেয়েছি। আল্লাহর নবী সাহাবা আজমাইনদেরকে ডেকে বলেন, ও আমার সাহাবীরা শোনো, আমার ইন্তেকালের পরে যেই জায়গায় আমার রওজা মুবারক হবে, আমার এই রওজা মুবারকের ধুলার দাম আল্লাহ পাকের কাছে, আল্লাহর আরশ কুরসি লৌহ কলমের চাইতে আমি নবীর রওজা মুবারকের ধুলার দাম আল্লাহ পাকের কাছে বেশি। ইমাম মালিক 40 বছর পর্যন্ত নবীর রওজায় কাটায় যায়। জিজ্ঞেস করা হয়, ইমাম মালিক জুতা পায়ে দাও না কেন? 40 বছর পর্যন্ত মদিনায় থেকে গেলা, কেন তুমি জুতা পায়ে দাও না? ইমাম মালিক ডেকে বলে, ও মদিনাবাসী জানো না, আমি মদিনার যেই জায়গাতে যাই সেই জায়গাতে আমি আমার নবীর ঘেরান আমার নাকে পাই। কেমন দামি নবী আমরা পেয়েছি। আমার ভাইয়েরা, আল্লাহর নবীর একজন সাহাবী নাম হলো হযরত আবু বকর, আর একজন সাহাবী নাম হলো হযরত ওমর। বাজারে গিয়েছেন মাছ কেনার জন্য। জোরে বলেন তো কি কেনার জন্য? বিশাল আকারের একটা মাছ কিনছে। বাড়িতে এসে বিবিদেরকে মাছ রান্না করবার জন্য দিয়েছে। বিবিরা সুন্দর করে মাছ কেটে পরিষ্কার করার পর চুলার ভেতরে আগুন জ্বালা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে মাছগুলো যখন কড়াইয়ের মধ্যে দিতে যায়, মাছ দিতে দেরি হয় কিন্তু চুলার আগুন নিভতে দেরি হয় না। আবার মাছ দেয়, আবার আগুনটা নিভিয়ে যায়, আবার মাছ দেয়, আবার আগুনটা নিভিয়ে যায়। আবু বকর আসছেন বাড়িতে, ওমর আসছেন বাড়িতে, জিজ্ঞেস করেছেন কি ব্যাপার, মাছ রান্না হয়েছে নাকি? আমার ভাইয়েরা স্ত্রী রাখতে বলতেছে, না না, মাছ তো রান্না হয় না। কেন মাছ রান্না হয় না? স্ত্রীরা ডেকে বলে, মাছ কেটে সুন্দর করে পরিষ্কার করার পরে চুলার মধ্যে আগুন জ্বালায়া কড়াইয়ের মধ্যে তেল দিয়ে মাছগুলো যখন কড়াইয়ের মধ্যে দিতে যায়, মাছ দিতে দেরি হয় কিন্তু চুলার আগুন নিভতে দেরি হয় না। আবার মাছ দেয়, আবার আগুনটা নিভিয়ে যায়। আবু বকর গেছেন আল্লাহর পয়গম্বরের দরবারে, জিজ্ঞেস করেন, পয়গম্বর, বাজার থেকে মাছ ক্রয় করে নিয়ে এসেছি, বিবিদেরকে রান্না করার জন্য দিয়েছি। বিবিরা সুন্দর করে মাছ কেটে পরিষ্কার করার পর চুলার মধ্যে আগুন জ্বালায়া কড়াইয়ের মধ্যে তেল দিয়ে যখন মাছগুলো কড়াইয়ের মধ্যে দিতে যায়, মাছ দিতে দেরি হয় কিন্তু চুলার আগুন নিভতে দেরি হয় না। ও পয়গম্বর, কেন মাছগুলো আগুনের মধ্যে জ্বলে না? আল্লাহর নবী আবু বকরকে ডেকে বলেন, আবু বকর, আমি নিজে তোমার বাড়িতে তাশরিফ আনবো, আমি নিজে যে দেখবো কেন মাছগুলো আগুনের মধ্যে জ্বলে না। আল্লাহর নবী আবু বকরের বাড়িতে তাশরিফ আনলেন। এইবার নিজের বরকতি হাত দিয়া চুলার মধ্যে আগুন জ্বালায়া মাছগুলো কড়াইয়ের মধ্যে যখন দিতে যায়, মাছ দিতে দেরি হয় কিন্তু চুলার আগুন নিভতে দেরি হয় না। আবার মাছ দেয়, আবার আগুনটা নিভিয়ে যায়, বারবার মাছ দেয়, বারবার আগুনটা নিভিয়ে যায়। এইবার পয়গম্বর আল্লাহ পাককে ডেকে বলে, মাবুদ, আবু বকর ব্যর্থ হতে পারে, ওমর ব্যর্থ হতে পারে, আবু বকরের স্ত্রী ব্যর্থ হতে পারে, ওমরের স্ত্রী ব্যর্থ হতে পারে। আল্লাহ, আমি পয়গম্বর কেন ব্যর্থ হলাম জানতে চাই। আল্লাহ পাক নবীকে ইলহাম দিয়ে জানিয়ে দেন, ও পয়গম্বর, আপনি কেন তামাম পৃথিবীর সমস্ত নবীরা যদি এক হয় আর এই মাছগুলো যদি জাহান্নামের আগুনে দেওয়া হয়,
এরপরে এই মাছগুলি জাহান্নামের আগুনে জ্বলবে না, বরঞ্চ মাছগুলির কারণে জাহান্নামের আগুনটা আল্লাহ পাক নিভিয়ে দেবেন। কি কারণে নবী মাছগুলো আগুনে জ্বলবে না? এর পেছনে সুন্দর একটা ঘটনা আছে। পয়গম্বর অপেক্ষা করেন মাছ কেন আগুনের মধ্যে জ্বলবে না, এই সুন্দর ঘটনার বিবরণ আমি আপনাকে শোনাইতেছি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। আমি দুই কদমে চুমো খাবো, আমি দুই কদমে চুমো খাবো, চরণ ধুলি মাখবো গায়, পাইলে নিরালায়। বলেন পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। মদিনা শরীফে বহু দূরে লোহিত সাগরের পারে গো, সালাম দিলে সালাম শুনি, বলেন সালাম দিলে সালাম শুনি, নবীজির রওজায় পাইলে নিরালায়। বলেন পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। আমি দুই কদমে চুমো খাবো, আমি দুই কদমে চুমো খাবো, চরণ ধুলি মাখবো গায়, পাইলে নিরালায়। বলেন পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. জবান খুলে মুহাব্বতের সাথে সকলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম. বিসমিল্লাহির রাহমানির রাহিম.
واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا صدق الله مولانا العظيم স্রষ্টা ভেবে সৃষ্টিকে মানুষ পূজা মণ্ডপ নিয়ে ভক্তি জানাতো সবাই মিলে সেই অঙ্গনে গিয়ে স্রষ্টা ভেবে সৃষ্টিকে মানুষ পূজা মণ্ডপ নিয়ে ভক্তি জানাতো সবাই মিলে সেই অঙ্গনে গিয়ে ভ্রান্ত পথের মানুষগুলিকে কে গেল ভুল সে যে অন্য কেহ নয় গো ধরায় সে যে মুহাম্মদ রাসূল শরিয়া বিধান ছিল না যখন এই দুনিয়ার বুকে মানুষের তৈরি তন্ত্র দিয়া মানুষ মরত ধুকে ধুকে কোরআনী আইন ছিল না যখন এই পৃথিবীর বুকে মানুষের তৈরি তন্ত্র দিয়া মানুষ মরত ধুকে ধুকে কে দেখালো আলোর দিশা কে দেখালো আলোর দিশা খুশি সৃষ্টি কোন সে যে অন্য কেহ নয় গো ধরায় সে যে মুহাম্মদ রাসূল মৃত্যুকে বরণ করে গাইতো তারা জীবনের জয়গান দিনের খাতিরে যেন আকাতরে সর্বস্ব করিত দান অর্ধ পৃথিবী করিত শাসন অর্ধ পৃথিবী করিত শাসন তালি দায়া জামা গায়ে আটার বস্তা পিঠে করে নিয়া সে দিত দুস্থ মায়ে আজি কোথা গেল সেই মানব দরদি আজি কোথা গেল সেই মানব দরদি তাওহীদি সন্তান কোথা গেল সেই সোনালী যুগের সোনার মুসলমান মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াত মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত শুধু জোদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু হামারা এ জমিন লা ইলাহা আল্লাহ পাকের নাম নিতে কষ্ট হচ্ছে ভাই আপনাদের? এই পৃথিবীতে কত মানুষ আছে যারা তাদের জবান দিয়ে কথা বলতে পারে না, বোবা মানুষ আছে না? আল্লাহ পাক কত নিয়ামতের জবান আমাদেরকে দিয়েছেন। আল্লাহ পাকের দেওয়া এই জবান দিয়ে আমার রবকে খুশি করবার নিমিত্তে জবান খুলে আকাশ বাতাস মুখরিত করে একান্ত আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যেই আমরা আল্লাহ পাকের জিকির করি। আর যার সামনে যতটুকু ফাঁকা জায়গা আছে কোরআনের সম্মান বাড়িয়ে দেওয়ার জন্য, মাহফিলের সৌন্দর্য বাড়িয়ে দেওয়ার জন্য জিকিরের সাথে সাথে ফাঁকা জায়গাগুলো আমরা পুরা করে বসি লা ইলাহা
জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমার বাবাজিরা ভাইজান একটু আসেন, আগে আসেন, আল্লাহ বরকত দান করবেন। ভাই মেহেরবানি করে কেউ আমরা ফাঁকা সব জায়গা সামনে রাখবো না, মেহেরবানি করে ফাঁকা জায়গাগুলো জিকিরের সাথে সাথে পুরা করে বসি। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমার নামে গান গাহিলে কণ্ঠে আসে সুর, তোমার নামে গান গাহিলে কণ্ঠে আসে সুর, তোমার নামে আজান শুনে, তোমার নামে আজান শুনে রাত্রি যে হয় ভোর, তোমার নামে গান গাহিলে কণ্ঠে আসে সুর, তোমার নামে গাছের ডালে পাখির কলরব, তোমার হাতে জীবন মরণ আনন্দ উৎসব, তোমার নামে গাছের ডালে পাখির কলরব, তোমার হাতে জীবন মরণ আনন্দ সবার মনে প্রশান্তি দা, সবার মনে প্রশান্তি দা, দুঃখ কর দূর, তোমার নামে গান গাহিলে কণ্ঠে আসে সুর, তোমার নামে আজান শুনে, তোমার নামে আজান শুনে রাত্রি যে হয় ভোর, তোমার নামে গান গাহিলে কণ্ঠে আসে সুর। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী গাইবান্ধা জেলার অন্তর্গত তুলসীঘাট জবান আলী সরকার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কওমি মহিলা মাদ্রাসার উন্নয়ন কল্পে হাফেজা ও কৃতিপূর্ণ স্থান অর্জনকারী ছাত্রীদের পুরস্কার বিতরণ উপলক্ষে পঞ্চম বার্ষিক আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে মুআজ্জাজ মুকাররম আমাদের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি হাফিজ মাওলানা মুফতি গোলাম আজম সাহেব, প্রতিষ্ঠাতা পরিচালক কারি মুসলিম উদ্দিন রহমতুল্লাহ আলাইহি তাহফিজুল কোরআন মাদ্রাসা গাইবান্ধা, আমরা আমাদের এই প্রিয় ভাইয়ের জন্য
প্রাণ উজাড় করে দোয়া করে আল্লাহ পাক তাকে আমৃত্যু পর্যন্ত কোরআনের খেদমতে খাদেম হিসেবে কবুল করুন। বলুন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সম্মানিত সহ সভাপতি মুফতি মোহাম্মদ রিজওয়ান, উপদেষ্টা অত্র মাদ্রাসা, খতিব তুলসীঘাট বন্দর কেন্দ্রীয় জামে মসজিদ, আল্লাহ পাক আমাদের এই ভাইটিকেও দ্বীনের জন্য, আল্লাহর কোরআনের জন্য কবুল করুন। বলুন আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, শহীদি কাফেলা বাংলাদেশ জামাতে ইসলামীর গাইবান্ধা জেলার সম্মানিত আমির, সাবেক উপজেলা চেয়ারম্যান, জননেতা জনাব মোহাম্মদ আব্দুল করিম সরকার সাহেব, আল্লাহ পাক আমাদের এই নেতাকে আল্লাহ পাক ইসলামের জন্য দ্বীনের খাস দাঈ হিসেবে আল্লাহ পাক কবুল করুন। বোনা আমিন। আজকের এই মাহফিল আমার আগে যিনি আলোচনা করে আপনাদেরকে ধন্য করেছেন, সুদূর ময়মনসিংহ থেকে আগত, অত্যন্ত সৃজনশীল ভাষায়, সাবলীল ভাষায়, সুমধুর কণ্ঠে কোরআনের কথাগুলো আপনাদেরকে শুনিয়ে ধন্য করেছেন হাফেজ মাওলানা মুফতি নুরউদ্দিন ফরাজি সাহেব। আমরা দোয়া করে আল্লাহ পাক তার এই কণ্ঠকে গোটা জাতির জন্য কবুল করুন। বলুন আল্লাহুম্মা আমিন। আমার সামনে উপস্থিত বিভিন্ন এলাকা থেকে আগত ইসলাম প্রিয় মুসলিম তৌহিদি জনতা, পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিতা মা ও বোনেরা, সকলকে শ্রদ্ধার সীমাতায় সিক্ত করছি, অভিনন্দিত করছি। সকলে মিলে সে মহান মাহবুদের দরবারে কালিমাতু শুকর আদা করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৈরী আবহাওয়ার ভেতরে এই এলাকার অনেক মানুষদের মাঝ থেকে আমাদের মতো গুনাহগারদেরকে বেছে নিয়ে জান্নাতের বাগান কোরআনের এই মাজলিসে বসবার তৌফিক দান করেছেন। এই জন্য আপনারা খুশি না বেজার? এই কয়জন নাকি সবাই? যারা খুশি হয়েছে আকাশ বাতাস মুখরিত করে আমাদের এই কণ্ঠের আওয়াজকে আরশে মুআল্লা পর্যন্ত পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে জবান খুলে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি। সকলে মহাব্বতে বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক ইমামুল মুত্তাকিন, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, সুখী সমৃদ্ধশালী, সন্ত্রাস নৈরাজ্যবিহীন আর দুর্নীতি মুক্ত সমাজ গড়বার রূপকার, দো জাহানের ব্যারিস্টার আকায়ে নামদার তাজেদার মদিনা বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ। আওয়াজ দিয়ে সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর কোরআনুল কারীমের চাইতে দামি কিতাব আর একটাও কি আছে? জোরে বলতে হবে, আছে কি? পৃথিবীতে এমন কোন জাতি নাই যেই জাতি তাদের ধর্মের কিতাবের বিরুদ্ধে কথা বলে। হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, নাসারা বলেন, হিন্দু বলেন, যত ধর্ম আছে মুসলমান ব্যতীত কোন ধর্মের অনুসারী তাদের ধর্মের কিতাবের বিরুদ্ধে কথা বলে না। কিন্তু পৃথিবীতে একটাই মাত্র জাতি মুসলমান, যারা তাদের ধর্মের কিতাবের বিরুদ্ধে কথা বলতে দ্বিধাবোধ করে না। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, কোরআনুল কারীমের এই মাহফিল আর কোরআনের এই বাণী মানুষদের মাঝে প্রচার করার কারণে বক্তৃতার মঞ্চ থেকে বক্তা গ্রেপ্তার হয়েছে। ঠিক কিনা বলেন? অজানা আর গায়েবী মামলায় মাহফিল কর্তৃপক্ষকে বছরের পর বছর জেলখানায় বন্দী করে রাখা হয়েছে। কেউ জানতো না কি অপরাধ। অপরাধ শুধু একটাই, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আওয়াজ আর আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার অপরাধ। ঠিক কিনা বলে? এই জায়গায় এমন স্বাধীনভাবে, সাবলীল ভাবে, সুন্দরভাবে আল্লাহর কালাম আমরা শুনতে পাবো, এই গ্রান্টি বিগত 2-3 মাস আগেও এই বাংলাদেশে ছিল? কথা বলেন, ছিল? ছিল না। দুনিয়ার সব মানুষ জালিমের জুলুমের যখন শিকার হয়ে তাদের পিঠ যখন দেয়ালে ঠেকে যায়, আর কোনো উপায় থাকে না, তখন উপায় একটাই, সেটা হচ্ছে দোয়া।
ঠিক কিনা বলেন? বাংলাদেশের 18 কোটি মানুষ নীরবে নিভৃতে চোখের পানি ফেলেছে, আল্লাহ এই ল্যাডি ফেরাউনের কবে বিদায় হবে? ঠিক কিনা বলেন? আল্লাহ পাক মাজলুম মানুষদের দোয়া কবুল করেছেন, শুধু তাকে পদত্যাগ নয়, মাজলুম মানুষদের দোয়ার ফজলের কারণে আল্লাহ পাক এই লেডি ফেরাউনকে দেশ ত্যাগ করতে বাধ্য করেছে। কথা বলেন ঠিক কিনা? অপমান, অপদস্থ, লাঞ্ছিত অবস্থায় এই জমিন থেকে তাকে বিদায় নিতে হয়েছে। বাংলার জমিন তাকে জায়গা দেয় না। ঠিক কিনা বলেন? উন্নয়নের বলি আওড়িয়েছে, কিন্তু দেশের টাকা বিদেশে পাচার করে বেগম পাড়া তৈরি করেছে। ঠিক কিনা কন? আর দিন রাত 24 ঘন্টায় স্বাধীনতার চেতনাকে, বাহনকে বুকে আঁকড়িয়ে ধরে, এই বুলি আউড়িয়ে ধরে শুধুমাত্র আলেম আর ইসলামের বিরুদ্ধে বিষোদাগার করেছে ওরা। যুগে যুগে পৃথিবীতে ইতিহাস হয়ে আছে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে কথা বললে পড়ে এই জমিন তাদেরকে জায়গা দেয় না। ঠিক কিনা বলে? তাসলিমা নাসরিন কোরআনের বিরুদ্ধে কথা বলেছিল, জমিন তাকে জায়গা দেয় নাই। ডাক্তার মুরাদ কোরআনের বিরুদ্ধে কথা বলেছিল, ক্ষমতা তার বেশি দিন স্থায়ী হয় না। লতিফ সিদ্দিকী ইসলামের বিরুদ্ধে কথা বলেছিল, বাংলার মুসলমান তাকে বয়কট করেছে। সুতরাং আগামী দিনে যারা ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে বিষোদাগার করবে, এই জমিন তাদেরকে জায়গা দেবে না, জমিন থেকে তাদেরকে চিরতরে বয়কট করা হবে। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনুল কারীমের সঙ্গে পৃথিবীতে যত মানুষ গাদ্দারি করার চেষ্টা করেছে, পৃথিবীতে তারা টিকিয়ে থাকতে পারে না। ঠিক কিনা বলে? আল্লাহর কোরআনুল কারীম এমন একটা কিতাব যেটা তার শাশ্বত সম্মান নিয়ে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে দণ্ডায়মান থাকবে। কোন স্বৈর শাসক আর জালিম কোরআনকে জমিন থেকে বিতাড়িত করতে পারবে? আল্লাহর কোরআনুল কারীমের সঙ্গে যখন যারা টক্কর দিতে এসেছে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে যখন যারা কোনো বিষোদাগার করতে এসেছে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে যারা কোনো অসঙ্গতিপূর্ণ প্রমাণ করতে চেয়েছে, তারা আল্লাহর কোরআনের বিরুদ্ধে বিষোদাগার করে তারা টিকতে পারে নাই। আল্লাহর কোরআনের মধ্যে কোনো অসঙ্গতিপূর্ণ খুঁজে পায় নাই, কোনো দুর্বলতা খুঁজে পায় নাই, বরঞ্চ সেই জাতি, সেই কম, সেই রাষ্ট্র লেজ গুটিয়ে মাথা নত করে পেছনের দরজা দিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? স্বাধীনতার 50 বছর পেরিয়ে গিয়েছে, বাংলাদেশে আমরা সব দেখেছি। ঠিক কিনা বলে? সব দেখা আমাদের শেষ। আমরা সেকুলারিজম দেখেছি, ন্যাশনালিজম দেখেছি, কমিউনিজম দেখেছি, বাবার শাসন দেখেছি, স্বামীর শাসন দেখেছি। ঠিক কিনা বলে? আপার শাসন দেখেছি, আমরা ভাবির শাসন দেখেছি। এগুলো আর আমরা তালবাহানা দেখতে চাই না। আগামীর পার্লামেন্ট আমরা কোরআনের পার্লামেন্ট দেখতে চাই। আগামীর বাংলাদেশ আমরা ইসলামের বাংলাদেশ দেখতে চাই। আগামীর বাংলাদেশ আমরা কোরআনের বাংলাদেশ দেখতে চাই। এই উদ্দেশ্যে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, গোটা বাংলাদেশের আলেমদের সাথে শপথ নিয়ে একই কাতারে শামিল হয়ে আগামীর বাংলাদেশ আমরা কোরআনের বাংলাদেশ করতে চাই। আগামীর পার্লামেন্ট আমরা কোরআনের পার্লামেন্ট দেখতে চাই। মুসলমান কে কে রাজি আছি? দু হাত করে আমার আল্লাহকে দেখা দেই। আল্লাহ কবুল করেন, বড় আল্লাহুম্মা আমিন। নাস্তিক মুরতাদরা বাতিলদের চিন্তা চেতনা হলো এই জমিন থেকে ইসলামকে দুর্বৃত্ত করার জন্য মাধ্যম হলো জমিন থেকে আলেমদেরকে নিশ্চিহ্ন করে দেওয়া। ঠিক কিনা বলে? আলেমরা যদি জমিন থেকে চলে যায়, নাস্তিক মুরতাদ তাদের নিজেদের মন মস্তিষ্ক জমিনে প্রতিষ্ঠিত করার সুযোগ পাবে। ঠিক কিনা বলে? একই চিন্তা ছিল আবু জেহেল, উতবা, শাইবা, মুগীরা। চিন্তা ছিল কি? এই জমিন থেকে বিশ্ব নবীকে যদি দুনিয়া থেকে বিদায় করে দেওয়া যায়, ইসলামের চলমান এই পদ্ধতিকে, ইসলামের এই চলমান গতিকে রোধ করা যাবে। ঠিক কিনা বলে? আবু জেহেল, উতবা, শাইবা, মুগীরা ষড়যন্ত্র করেছিল আল্লাহর কোরআন যেন জমিনে প্রতিষ্ঠিত হতে না পারে। আর এই যুগের আবু জেহেল, উতবা, শাইবা, মুগীরা একই চিন্তা করে
যে কোনো মুল্লা আল্লাহর কোরআনের তাফসীরকে বন্ধ করতে পারলে, আলেমদেরকে জেলখানায় বন্দী করে রাখতে পারলে কোরআনের আওয়াজ বন্ধ হবে। জোরে কোন নাউজুবিল্লাহ। মুসলমান তো এত ভীতু জাতি নয়, বাতিলের সামনে মুসলমান মাথা নত করার জাতি নয়। ইসলামের জন্য, আল্লাহর জন্য, কোরআনের জন্য মুসলমানরা রক্ত দিতে জানে, কথা বলেন ঠিক কিনা? তাদের স্ত্রীকে বিধবা করতে জানে, সন্তানদেরকে ইতিম করতে জানে। মুসলমানরা যুগে যুগে প্রমাণ করেছে, শামিনের রণাঙ্গন হাফেজ শামিনের রক্তের বিনিময়ে ইসলাম জমিন থেকে বিতাড়িত হয় না, ইসলাম জমিনে প্রতিষ্ঠিত হয়েছে। আমার ভাইয়েরা, বালাকোটের সাইয়েদ আহমদ শহীদের রক্তের বিনিময়ে ইসলাম জমিন থেকে বিতাড়িত হয় নাই, ইসলাম জমিনে প্রতিষ্ঠিত হয়েছে। শাপলা চত্বরে নবী প্রেমিক মুসলমান ইমানদারদের রক্তের বিনিময়ে ইসলাম জমিন থেকে বিতাড়িত হয় নাই, ইসলাম জিন্দা হয়েছে। তাফসীরের রাজা আর রাজ মুকুট এই জমিনে আল্লামা সাঈদীর রক্তের বিনিময়ে ইসলাম বলেন, ইসলাম জিন্দা হয়েছে, ইসলাম জিন্দা হয়েছে। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোন জাতি, পৃথিবীর কোন শাসক ইসলাম আর কোরআনকে নিশ্চিহ্ন করে দিতে পারবে না। কেন? এই কোরআনের হেফাজতের দায়িত্ব কে নিয়েছেন? আরো জোরে বলেন। কোরআনুল কারীম পৃথিবীতে এসেছে মানুষদের অন্ধকার থেকে আলোর দিকে আনয়ন করবার জন্য। অধারা, নির্যাতিত, নিপীড়িত, বঞ্চিত মানুষদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আল্লাহ পাক আসমান থেকে নাজিল করেছেন কি? জোরে বলেন। কেন কোরআন পৃথিবীতে আসলো? উদ্দেশ্যটা কি? আল্লাহ পাক বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আলিফ লাম রা, এটাকে বলা হয় হুরুফে মুকাত্তা। এর তাফসীর আর ব্যাখ্যা বিশ্লেষণ করতে যে মুফাসসিরগণ বলেছেন, আল্লাহু আ'লামু বিমুরাদিহি। কোরআনুল কারীমের মধ্যে আলিফ লাম রা, কাফ হা ইয়া আইন স আছে, ইয়াসিন, হামিম, এই আয়াতগুলোর অর্থ একমাত্র কে জানেন? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। এরপর আল্লাহ পাক বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। নবী হে, আমি আপনার উপরে কিতাব অবতীর্ণ করেছি। কোন কিতাব? কোরআনুল কারীম। এই কোরআন দিয়ে আপনি মানুষদেরকে হেদায়েতের রাস্তায়, মানুষদের অন্ধকার থেকে আলোর দিকে আনয়ন করুন। এই কোরআন মানুষদের অন্ধকার থেকে আলোর দিকে আনয়ন করবার জন্য মানুষদেরকে ডাকে, হাত ছাড়িয়ে দিয়ে, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ পাক বলেন, আমি কেমন কিতাব তোমাদেরকে নাজিল করেছি তোমরা কি কখনো চিন্তা করেছো? তোমরা কি কখনো গবেষণা করেছো? তোমরা কি তোমাদের কখনো বিবেক দিয়ে, আকল দিয়ে, এগুলো কি মেধা দিয়ে তোমরা কি চিন্তা করেছো? তোমাদের জন্ম থেকে শুরু করে নিয়ে মৃত্যু পর্যন্ত, রান্নাঘর থেকে শুরু করে নিয়ে বঙ্গভবন পর্যন্ত, সংসার পর্যন্ত মানুষের জীবন পরিচালনা করবার জন্য যা কিছু দরকার আল্লাহ পাক বলেন সব কথা আমি কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছি। ওয়ালা কাদ যারাবনা লিন্নাসি ফি হাযাল কুরআনি মিন কুল্লি মাতালিন লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ পাক বলেন মানুষের জীবন পরিচালনা করবার জন্য যত আলোচনা, যত নসিহত, যত উপদেশ, যা কিছু দরকার, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আল্লাহ পাক সমস্ত কথাগুলো কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন। আপনি ব্যবসা করবেন কিভাবে, আপনি চাকরি করবেন কিভাবে, কৃষি কাজ করবেন কিভাবে, এক কথায় ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্স,
অর্থনৈতিক, পররাষ্ট্রনীতি, যা কিছু দরকার সব কথা আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায়া দিয়েছেন। জোরে কান সুবহানাল্লাহ। যে কোরআনের মধ্যে সব আছে, বিজ্ঞান আছে, পদার্থ বিজ্ঞান, এরপরে রসায়ন বিজ্ঞান, বিজ্ঞানের যত পর্যায় আছে সব কিছু আল্লাহ পাক কোরআনের মধ্যে ভরপুর করে দিয়েছেন। অর্থনীতি, পররাষ্ট্রনীতি, রাষ্ট্রনীতি, যা কিছু দরকার সব কথা কোথায় আছে? যদি কোরআনের মধ্যে সব থাকে তাহলে এই কোরআন আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবনে মানার দরকার আছে না নাই? যে কোরআন পৃথিবীতে এসেছে মানুষদের অন্ধকার থেকে আলোর দিকে আনায়ন করবার জন্য, পথহারা, নির্যাতিত, নিপীড়িত, বঞ্চিত মানুষদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, সে কোরআন থেকে যত সামান্য আলোচনা শোনা যাবে না? যাবে কি? ইনশাআল্লাহ। আমি সূরা নিসা ৭৬ নম্বর আয়াত, কত নাম্বার? আল্লাহ পাক যদি কবুল করে এই আয়াতের প্রেক্ষাপটে আপনাদের সামনে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আর যেহেতু এটা মহিলা মাদ্রাসা, সেহেতু মহিলাদের জন্য, মা বোনদের জন্য রিজার্ভ পয়েন্টে স্পেশাল ভাবে কিছু আলোচনা করা অত্যন্ত জরুরি দরকার, ঠিক কিনা বলে? কারণ বিগত দিনে ওনারাই ছিলেন সরকার, দস্তার চাইতে সস্তা আর বস্তার চাইতে ভারী, তাহলে আমাদের বিশ্বের নারী, ঠিক কিনা বলে? আমি কি তাদের জন্য কিছু না বলে পারি? অবশ্যই বলতে হবে, ঠিক কিনা বলে? আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে বিশ্ব নবীর জালিল কাদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ৭ শ্রেণীর মহিলারা কোনোদিন আল্লাহর জান্নাতে যাবে না। যদি কথা বুঝে থাকেন বলেন তো, কয় শ্রেণীর মহিলারা আল্লাহর জান্নাতে যাবে না? ৭ শ্রেণীর মহিলারা আল্লাহর জান্নাতে যাবে না। হাদিস তো এখানেই শেষ নয়। আল্লাহ নবী বলেছেন এরা তো শুধু জান্নাতে যাবে না তা নয়, এই মহিলাদের হাসর নাসর হবে ইহুদি খ্রিস্টান মহিলাদের সাথে। একটু আওয়াজ দিয়ে বলেন তো, কয় শ্রেণীর মহিলারা আল্লাহর জান্নাতে যাবে না? কোন কোন সেই ৭ শ্রেণীর মহিলারা জান্নাতে যাবে না শেষ পর্যন্ত শোনার দরকার আছে না নাই? আছে, মানে শুনতেই হবে। কারণ হলো একাকী বিজয় হয়নি কভু, একাকী বিজয় হয়নি কভু, পুরুষের তরবারি শক্তি দিয়েছে, সাহস দিয়েছে শক্তিময়ী নারী। এই পৃথিবীতে আছে যত চিরকল্যাণকর, অর্ধেকে তার করেছে নারী, অর্ধেক তার নর। কথা বলেন ঠিক কিনা? কয় শ্রেণীর মহিলারা? মনে থাকবে তো ইনশাআল্লাহ। চলুন আলোচনায় চলে যাই। সূরা নিসার ৭৬ নম্বর আয়াত। কোন ঘটনার প্রেক্ষিতে আল্লাহ পাক এই আয়াতটা নাযিল করলেন? জাহিলিয়াতের যুগে কিছু সমাজের নেতৃত্ব বর্গীয় মানুষ গরিব মানুষদের উপরে নির্যাতন চালাতো, শোষণ নিপীড়ন করত, জোরদার মূল্যতার এমন একটা পরিবেশ যখন বিরাজ করতেছিল সমাজের মধ্যে, দুর্বল মানুষগুলোর দেয়ালে যখন পিঠ থেকে গিয়েছে, এই দুর্বল মানুষগুলো রব্বে কারিমের নিকট দোয়া করতেছেন। সেই দোয়াটা আল্লাহ পাক এত পছন্দ করেছে, আল্লাহ পাক সেই তাদের দোয়াটা কোরআনের ভিতরে নাজিল করেছে। দুর্বল মানুষগুলো কি বলে আল্লাহ পাকের কাছে দোয়া করেছিল জানার দরকার আছে না নাই? মাজলুম মানুষগুলো কি বলে আমার মালিকের কাছে দোয়া করেছিল? আল্লাহ পাক বলেন, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরয়াতিয যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। মাজলুম মানুষগুলো দোয়া করে, আল্লাহ আমরা নির্যাতন সহ্য করতে পারি না। এই যে বাবুরা কথা বলছো কেন? কথা বলা যাবে না, এগুলো লক্ষ্য রাখতে হবে। কমিটির ভাইরা যারা আছেন খেয়াল রাখবেন, লক্ষ্য করুন আমার দিকে।
মাজলুম মানুষগুলো, দুর্বল মানুষগুলো আল্লাহ পাকের কাছে দোয়া করতেছে, আল্লাহ আর আমরা নির্যাতন সহ্য করতে পারি না, আর আমরা মার সহ্য করতে পারি না, আমরা তো মার খেতে খেতে শেষ হয়ে গেলাম, আমরা তো ক্ষুধার যন্ত্রণায় মরে গেলাম, আর কতকাল আমরা তোমার এই জমিনে নির্যাতন সহ্য করব। আল্লাহ হয় আমাদেরকে এই দেশ থেকে অন্য দেশে নিয়ে যাও, যদি সেটা না হয় তাহলে তোমার পক্ষ থেকে একজন বন্ধু অথবা সাহায্যকারী আমাদের জন্য পাঠাও। কারা দোয়া করতেছে? কথা বলেন। দুর্বল আর মাজলুম মানুষগুলো দোয়া করে, আল্লাহ হয় আমাদেরকে এই দেশ থেকে অন্য দেশে নিয়ে যাও, আর না হয় তোমার পক্ষ থেকে একজন বন্ধু অথবা সাহায্যকারী পাঠাও। আল্লাহ পাক মাজলুম মানুষদের দোয়া কবুল করে কোরআনের আয়াত নাজিল করলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক বলে, আমার হাবিবকে আমি এই দুনিয়া রহমত হিসেবে নাজিল করেছি, আমাদের নবী বিশ্ববাসীর জন্য রহমত। ঠিক কিনা বলেন? জনগণ দোয়া করেছে, আল্লাহ তোমার পক্ষ থেকে একজন সাহায্য করে অথবা বন্ধু পাঠাও, আর আল্লাহ পাক পাঠালেন হলো রহমত। ঠিক কিনা বলেন? তাহলে বলেন তো দোয়ার সাথে মিল আছে কি? কোথায় মিল? মানুষ চেয়েছে হলো আল্লাহ বন্ধু অথবা সাহায্যকারী পাঠাও, আর আল্লাহ পাক পাঠালেন হলো রহমত। তাহলে দোয়ার সাথে কি মিল আছে নাকি? না না, মিল নাই। আমার ভাইয়েরা তাফসীরি কারকরা বলেছে, এই দুনিয়ার মানুষ যদি আল্লাহ পাকের কাছে যদি একটা রহমতের আশা করে, আল্লাহ পাক তার বান্দাকে 10টা রহমত দিয়ে আল্লাহ পাক তার বান্দাকে খুশি রাখেন। আল্লাহর বান্দারা আল্লাহর দিকে যদি এক হাত অগ্রসর হয়ে যায়, আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দার দিকে 10 হাত এগিয়ে যায়। জনগণ দোয়া করেছেন, আল্লাহ আমার জন্য একজন বন্ধু অথবা সাহায্যকারী পাঠাও। আল্লাহ পাক রহমত পাঠালেন। রহমত এটা কি জিনিস? আমার ভাইয়েরা, আপনি ধরেন এক বাজার থেকে বাজার করে নিয়ে বাড়ির দিকে যাচ্ছেন, বাড়ির দিকে যাওয়ার সময় বাজার থেকে আলু নিয়েছেন, পেঁয়াজ নিয়েছেন, মরিচ নিয়েছেন, মাছ নিয়েছেন, তরি তরকারি অনেক কিছু নিয়েছেন। এখন রাস্তার মধ্যে আপনার একজন বন্ধুর সঙ্গে সাক্ষাৎ। বন্ধু যদি জিজ্ঞেস করে তোমার ব্যাগের মধ্যে কি, আমরা বলি যেগুলো বাজার, ঠিক কিনা বলেন? নাকি উল্লেখ করে বলেন পেঁয়াজ আছে, মরিচ আছে, মাছ আছে, তরি তরকারি আছে, এগুলো এক এক করে বলেন, নাকি এক কথায় বলেন যে বাজার আছে? কি বলেন? বাজার আছে। তার মানে হলো রহমত মানে হলো একজন নবী, রহমত মানে হলো একজন নেতা, রহমত মানে হলো একজন সমাজ সেবক, রহমত মানে হলো একজন রাষ্ট্রনায়ক, রহমত মানে হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদ। ঠিক কিনা বলে? তার মানে একের মধ্যে সব দিয়ে দিলেন আল্লাহ। আমার ভাইরা, এই রহমতের নবী যখন দুনিয়াতে আসলেন, মনোযোগ আছে আমার দিকে? রহমতের নবী যখন দুনিয়াতে আসলেন, আমার ভাইরা, আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে এসেছে, বিশ্ব নবীর জন্মের 6 মাস আগে তার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ইতিম নবী জন্মের পরে মক্কার রীতিনীতি অনুযায়ী মক্কার বাহিরের মানুষগুলো এসে সন্তানদেরকে দুগ্ধ পান করানোর জন্য নিয়ে যায়, বিনিময়ে তাদেরকে কিছু দেওয়া হয়। আল্লাহর নবী যখন দুনিয়াতে জন্ম নিলেন, ঠিক সেই দিন তায়েফ নগরী থেকে একদল মহিলা মক্কাতে আসছে, কিছু বাচ্চা সংগ্রহ করে দুধ পান করবে, বিনিময়ে কিছু খাবার পেয়ে যাবে। ভাগ্যবতী মহিলা হালিমাতুস সাদিয়া তিনিও আসলেন মক্কাতে, কিন্তু তার যে বাহনটা ছিল, এই বাহনটা ছিল অত্যাধিক দুর্বল। সাথীরা আগে এসে মক্কাতে এসে বাচ্চা নিয়ে তায়েফের দিকে রওনা করে, কিন্তু হালিমাতুস সাদিয়া সবার শেষে এসে কোনো বাচ্চা পায় না। আব্দুল মুত্তালিব বিশ্ব নবীর দাদা হালিমাতুস সাদিয়াকে ডেকে বলেন, শোনো, আমাদের ঘরে ইতিম একজন বাচ্চা জন্ম নিয়েছে, জন্মের 6 মাস পূর্বে তার বাবা দুনিয়া থেকে বিদায় হয়েছে, তোমাকে বিনিময়ে কিছু দিতে পারবো না,
যদি দয়া হয় আর মায়া হয় তাহলে তুমি আমার নাতি মুহাম্মদকে নিয়ে যেতে পারো, অল্প কিছু তোমাকে খাবার দিয়ে দেব। হালিমাতুস সাদিয়া চিন্তা করে খালি হাতে ফিরে যাওয়ার চাইতে তো কিছুটা নিয়ে যাওয়াই তো ভালো হবে। হালিমাতুস সাদিয়া রাজি হয়ে গেলেন। আব্দুল মুত্তালিব মা আমিনার ঘর থেকে বিশ্ব নবীকে কোলে করে নিয়ে এসে যখন হালিমাতুস সাদিয়ার কোলের মধ্যে দিলেন, হালিমাতুস সাদিয়া বর্ণনা করেন, বিশ্ব নবীকে যখন আমি কোলের মধ্যে নেই আমার কাছে মনে হয়েছিল যেন আকাশের পূর্ণিমার চাঁদটা আমার কোলে ধরা দিয়েছে। আহারে মক্কাবাসী তোমরা বড়ই ভাগ্যবান, দয়ার নবীর রূপ দেখিয়া কাফের হইল মুসলমান। আল্লাহু আকবার বলেন।